ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ জামানায় পূর্ব দিক থেকে আসা সেই রহস্যময় কালো পতাকাবাহী কারা, যাদের ভয়ে পুরো পৃথিবী প্রকম্পিত হবে এবং যাদেরকে আটকানোর ক্ষমতা কোনো পরাশক্তি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে উল্লেখিত এই সেনাবাহিনী কি আসলেই আমাদের চোখের সামনে প্রস্তুত হচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের কোনো গোপন রহস্য যা আমরা আজও ভেদ করতে পারিনি? খোরাসান থেকে আসা এই অপ্রতিরোধ্য কাফেলার কথা শুনলে ঈমানদারদের হৃদয়ে যেমন আশার সঞ্চার হয়, তেমনি বাতিল শক্তির বুকে ভয়ের শিহরণ জাগে, কারণ তাদের গন্তব্য হবে বাইতুল মাকদিস। হাদিসের পাতা খুঁজলে দেখা যায় এক লোমহর্ষক বর্ণনা, যেখানে বলা হয়েছে বরফের পাহাড়ের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দিতে। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কারা সেই প্রকৃত দল, তা নিয়ে রয়েছে গভীর ধোঁয়াশা। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করার চেষ্টা করব সেই গোপন সত্য যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন আমরা কিয়ামতের ঠিক কতটা কাছাকাছি সময়ে বসবাস করছি। ইসলামী ইতিহাসের পাতায় পাতায় শেষ জামানা বা আখেরি জামান নিয়ে যতগুলো ভবিষ্যৎবাণী করা হয়েছে, তার মধ্যে সবচাইতে আলোচিত এবং রহস্য ঘেরা বিষয় হল এই কালো পতাকাবাহী দল এবং তাদের নেতা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে যখন তোমরা দেখবে পূর্ব দিক থেকে কালো পতাকা আসছে, তখন তোমরা তাদের সম্মান করবে এবং তাদের সাথে যোগ দেবে, কারণ তাদের মধ্যেই রয়েছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। এই বর্ণনাগুলো এতটাই শক্তিশালী যে শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম উম্মাহ অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মুহূর্তটির জন্য, যখন ন্যায় বিচারের পতাকাবাহীরা জুলুমের রাজত্ব শেষ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে। তবে এই বাহিনী হঠাৎ করে আকাশ থেকে নাজিল হবে না, বরং তারা এই পৃথিবীরই কোনো এক দুর্গম এলাকা থেকে উঠে আসবে, যাদের হৃৎপিণ্ড হবে লোহার টুকরার মতো শক্ত এবং যাদের সংকল্প হবে পর্বতের মতো অটল। ধারণা করা হয় এই বাহিনী যখন তাদের যাত্রা শুরু করবে, তখন পৃথিবীর কোনো আধুনিক অস্ত্র বা প্রযুক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তারা ঝড়ের গতিতে এগিয়ে যাবে তাদের চূড়ান্ত বিজয়ের দিকে। এখন প্রশ্ন হলো, হাদিসে উল্লেখিত সেই রহস্যময় খোরাসান অঞ্চলটি আসলে বর্তমান মানচিত্রের কোথায় অবস্থিত, এবং সেখান থেকেই কি সেই চূড়ান্ত বিপ্লবের সূচনা হতে যাচ্ছে যা পাল্টে দেবে পুরো বিশ্ব ব্যবস্থা? প্রাচীন মানচিত্র এবং ভৌগোলিক বিশ্লেষণ করলে দেখা যায় খোরাসান বলতে বর্তমান আফগানিস্তান, পাকিস্তান, ইরান এবং মধ্য এশিয়ার কিছু অংশকে বোঝানো হয়ে থাকে, যা বর্তমান ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংঘাতপূর্ণ একটি এলাকা। অনেক ইসলামী স্কলার এবং গবেষক মনে করেন বর্তমানে এই অঞ্চলে যা কিছু ঘটছে তা মোটেও কাকতালীয় নয়, বরং এগুলো সেই মহাজাগতিক পরিকল্পনারই অংশ যা 1400 বছর আগেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন। ধারণা করা হয় এই অঞ্চল থেকেই এমন একদল মুজাহিদের উত্থান হবে যারা বাতিলের সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য ক্ষেত্র প্রস্তুত করবে এবং তার হাতে খেলাফতের দায়িত্ব তুলে দেবে। তবে এই খোরাসান থেকে আসা বাহিনী চেনার উপায় কি এবং তাদের বৈশিষ্ট্য কেমন হবে তা নিয়েও রয়েছে নানামুখী আলোচনা, যা জানা প্রত্যেক সচেতন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি। কালো পতাকাবাহীদের বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যা অত্যন্ত রূপক এবং গভীর অর্থবহ। যেমন তাদের চুল হবে লম্বা, তাদের নাম হবে কুনিয়াত বা উপনাম ভিত্তিক এবং তারা হবে অত্যন্ত সাধারণ কিন্তু রণকৌশলে অদ্বিতীয়। এই বর্ণনাগুলোর সাথে মিলিয়ে ইতিহাসে অনেকবার অনেকে নিজেকে সেই দল হিসেবে দাবি করেছে, কিন্তু প্রতিবারই প্রমাণিত হয়েছে যে আসল কালো পতাকাবাহীর আগমন এখনও বাকি রয়েছে এবং তাদের সময় এখনও সমাগত হয়নি। ধারণা করা হয় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের ঠিক পূর্ব মুহূর্তে, যখন মুসলিম উম্মাহ চরম সংকট এবং হতাশার মধ্যে নিমজ্জিত হবে, ঠিক তখনই এই আশার আলো হয়ে কালো পতাকাবাহীরা দৃশ্যপটে হাজির হবে। তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, বরং তাদের একমাত্র লক্ষ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এবং ইমাম মাহদীর নেতৃত্বে দাজ্জালের ফিতনা মোকাবেলা করা। এই বাহিনীর সদস্যরা এতটাই নিবেদিত প্রাণ হবে যে তারা মৃত্যু ভয়কে তুচ্ছ মনে করবে এবং শাহাদাতের তামান্না নিয়ে সম্মুখ পানে এগিয়ে যাবে। অনেকের মনেই এই প্রশ্ন জাগে যে বর্তমান সময়ে আমরা বিভিন্ন জায়গায় যে কালো পতাকাধারী দলগুলোকে দেখতে পাই, তারা কি সেই প্রতিশ্রুত বাহিনী, নাকি এগুলো শুধুই বিভ্রান্তি এবং ধোঁকা যা মানুষকে আসল সত্য থেকে দূরে সরিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছে? ইসলামী স্কলারদের মতে হাদিসে বর্ণিত কালো পতাকাবাহী আর বর্তমানের উগ্রবাদী বা বিভ্রান্ত দলগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, কারণ প্রকৃত বাহিনী কখনোই নিরপরাধ মানুষকে হত্যা করবে না বা ইসলামের মূল নীতি লঙ্ঘন করবে না। মনে করা হয় আসল কালো পতাকাবাহীরা আসবে ইনসাফ এবং ন্যায় বিচার নিয়ে। তারা হবে মজলুমের সাহায্যকারী এবং জালিমদের জন্য ত্রাস, যা বর্তমানের অনেক ঘটনার সাথে মোটেও মিল নেই। তাই কোনো কালো পতাকা দেখলেই আবেগে আপ্লুত না হয়ে বরং কুরআন ও সুন্নাহর কষ্টিপাথরে যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি, যাতে আমরা ফিতনার এই জামানায় পথভ্রষ্ট না হয়ে যাই। শয়তান শেষ জামানায় সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করবে, তাই আমাদের সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের প্রেক্ষাপট এবং কালো পতাকাবাহীদের মিলনের ঘটনাটি হবে ইতিহাসের সবচাইতে নাটকীয় এবং অলৌকিক ঘটনাগুলোর একটি, যা কাবা শরীফের চত্বরে রুকন ও মাকামের মধ্যবর্তী স্থানে সংঘটিত হবে।
বর্ণিত আছে যে মদিনা থেকে পালিয়ে ইমাম মাহদী মক্কায় আশ্রয় নেবেন এবং সেখানে মানুষ তাকে চিনে ফেলবে। ঠিক সেই সময় তার সাহায্যার্থে এবং তাকে বাইয়াত দেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ঈমানদাররা ছুটে আসবে। বিশেষ করে পূর্ব দিক থেকে আসা সেই কালো পতাকাবাহী দল বরফের পাহাড় ডিঙিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তার সাথে মিলিত হবে এবং জেরুজালেমের দিকে অভিযান পরিচালনা করবে। ধারণা করা হয় এই সময় তাদের শক্তি এতটাই প্রবল হবে যে পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো তাদের সামনে টিকতে পারবে না এবং একের পর এক শহর তাদের দখলে চলে আসবে। এই মহাকাব্যিক যুদ্ধের প্রস্তুতি হয়তো আমাদের অগোচরেই চলছে, কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে সেই সতর্কবার্তাগুলো অনুধাবন করতে পারছি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কালো পতাকাবাহীদের আগমনের আগে পৃথিবীতে বড় ধরনের যুদ্ধ বা মালহামা সংঘটিত হবে, যার ফলে পৃথিবীর জনসংখ্যা কমে যাবে এবং আধুনিক প্রযুক্তি ধ্বংস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক গবেষক ধারণা করেন তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের পরেই হয়তো ঢাল তলোয়ার বা ঘোড়ার যুগের পুনরাবৃত্তি ঘটবে, আর তখনই এই কালো পতাকাবাহীরা তাদের অশ্বারোহী বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী তারা ইলিয়া বা জেরুজালেমে তাদের পতাকা গেড়ে তবেই থামবে, এর আগে কেউ তাদের গতিরোধ করতে পারবে না, যা নির্দেশ করে তাদের মিশন হবে বাইতুল মাকদিস স্বাধীন করা। এই ভবিষ্যৎবাণীগুলো বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সাথে মিলিয়ে দেখলে যে কেউ শিউরে উঠতে বাধ্য হবে, কারণ পরিস্থিতি ক্রমেই সেই দিকে মোড় নিচ্ছে যা বহু শতাব্দী আগে বলে দেওয়া হয়েছিল। এটি কেবল কোনো গল্প বা উপকথা নয়, বরং এটি এমন এক আসন্ন বাস্তবতা যা আমাদের দরজায় কড়া নাড়ছে। তবে আমাদের মনে রাখতে হবে, ইমাম মাহদী বা কালো পতাকাবাহীর জন্য অপেক্ষা করে হাত গুটিয়ে বসে থাকা ইমানদারের কাজ নয়, বরং আমাদের কাজ হলো নিজেকে খাঁটি মুমিন হিসেবে প্রস্তুত করা এবং দিনের উপর অটল থাকা। অনেকেই মনে করেন ইমাম মাহদী এসে সব কিছু ঠিক করে দেবেন, তাই আমাদের কিছু করার নেই। এটি একটি ভুল ধারণা, কারণ আল্লাহ তাআলা সেই জাতিকেই সাহায্য করেন যারা নিজেরা নিজেদের পরিবর্তনের চেষ্টা করে। কালো পতাকাবাহী দলের সদস্য হতে হলে বা তাদের সমর্থন করতে হলে আমাদের ঈমানের স্তরকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে আমরা দাজ্জালের ভেলকিবাজি দেখেও বিভ্রান্ত না হই। ধারণা করা হয় সেই সময় ঈমান রক্ষা করা হাতে জ্বলন্ত কয়লা রাখার চেয়েও কঠিন হবে, তাই এখন থেকেই আমাদের আধ্যাত্মিক এবং মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা সত্যের পথে থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য গায়েবী সাহায্যের ব্যবস্থা করবেন। এটাই হলো মুমিনের বিশ্বাস। পরিশেষে বলা যায়, কালো পতাকাবাহী এবং ইমাম মাহদীর আগমনের বিষয়টি মুসলিম উম্মাহর জন্য একটি চূড়ান্ত বিজয়ের সুসংবাদ, যা আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের পরে আলো আসবেই এবং সত্যের জয় সুনিশ্চিত। যদিও তাদের সঠিক পরিচয় এবং আগমনের নির্দিষ্ট সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, কিন্তু পারিপার্শ্বিক আলামত দেখে মনে করা হয় যে সেই সময় আর খুব বেশি দূরে নয়। আমরা হয়তো সেই সৌভাগ্যবান প্রজন্ম হতে পারি যারা এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে, অথবা আমাদের পরবর্তী প্রজন্ম এর মুখোমুখি হবে। কিন্তু প্রস্তুতি আমাদের সব সময়ই রাখতে হবে। মহান আল্লাহ যেন আমাদের ফিতনার এই কঠিন সময়ে হক ও বাতিলের পার্থক্য বোঝার তৌফিক দান করেন এবং সত্যের পথে অবিচল থাকার শক্তি দেন। হে আল্লাহ, আমাদের সবাইকে শেষ জামানার সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন এবং ইমাম মাহদী আলাইহিসসালামের সত্যিকালের সৈনিক হিসেবে কবুল করুন। আমিন। এরকম আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।